নভেম্বর শুক্রবার দিন রাত্রে আমরা অনেক খোঁজাখুঁজি করি যে আব্বা বাইরে গেল কিন্তু ফিরে আসে না কেন। তারপরে খোঁজাখুঁজি করি, সারা রাত ধরে কোনো খোঁজ খবর পাই না। সকাল 8টার দিকে আমার আব্বু তখন হসপিটাল থেকে ফোন দেয় যে আমি এইভাবে মেডিকেলে আছি। তখন তো আমরা যাই ওখানে গেছি। আচ্ছা, মেডিকেল তখন ফোন দেয় তখন ধরে লিয়া কলা ফাঁসে ধরে লিছি যদি চালা করিস তাহলে তোকে জবাই করে ফেলে দেবো। তারপরে দেখি একজন না, তারপর দুজন, নামগুলো বলেন, ওদের নামগুলো বলেন। হারিবুর, আচ্ছা তারপর তৈফুর, আচ্ছা তারপর সোহেল, এরা জোর করে ধরে লিয়ে আমার মুখে মেরে দিল। দিয়ে বলছে হ্যাঁ, দূরে নিয়ে যায় তখন বোতল দিয়া ওই এটার উপরে দুদিক থেকে হাত বেনা। 15 নভেম্বর শুক্রবার দিন রাতে আমরা অনেক খোঁজাখুঁজি করি যে আব্বা বাইরে গেল কিন্তু ফিরে আসে না কেন। তারপরে খোঁজাখুঁজি করি, সারা রাত ধরে কোনো খোঁজ খবর পাই না। সকাল 8টার দিকে আমার আব্বু তখন হসপিটাল থেকে ফোন দেয় যে আমি এইভাবে মেডিকেলে আছি। তখন তো আমরা যাই ওখানে গেছি। আচ্ছা, মেডিকেল তখন ফোন দেয়, তখন আপনারা গিয়ে দেখতে পান যে আপনার বাবা ওইখানে। তারপরে শুনলেন যে আপনার বাবাকে কেউ উঠে নিয়ে গেছিল হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু যে কোনো কারণে তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আর উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে কীভাবে হসপিটালে গেছে সেটা উনি বলতে পারছেন না। আপনারা হসপিটাল থেকে খবর পেয়েছেন যে আপনার বাবা হসপিটালে, এই তো। আচ্ছা, তারা বলতেছে তাকে খুন করে ফেলে দিবে। তো এইসব বিষয়গুলো যেন সকল মানুষই সহযোগিতা করে এবং সাধারণ মানুষ হিসেবে তার পাশে দাঁড়ায়। তার অতীতে অনেক কিছু গ্রাউন্ড আছে হাবিবুরের, সে কিভাবে আওয়ামী লীগ সময় ক্ষমতা থাকার সময় তার দলের দাপটে কি করেছে, সে প্রতিবাদ করতে গেলে গ্রামের লোকজন কোনোভাবে তার অন্যায় অত্যাচারের জন্য কোনোভাবে প্রতিবাদ করে উঠতে পারে আচ্ছা, না। উনি কি দলীয় কোনো পদে আছেন? হ্যাঁ, ওনার আব্বা আছে দলীয় আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেম্বার। আচ্ছা, ইউনিয়ন সভাপতি না ওয়ার্ড সভাপতি? 6 নম্বর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড। সুস্থ না হলে রাজশাহী। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন আমাদের কাছে যে আমরা একজন 65+ বয়সের একজন বৃদ্ধকে অপহরণ করে হত্যার চেষ্টা করে, যে কোনো কারণে তারা ব্যর্থ হয়। বর্তমান বৈষম্য বিরোধী রাষ্ট্রে যদি আওয়ামী লীগের দোসররা এখনও অপকর্ম চালিয়ে যাচ্ছে, শীর্ষ সন্ত্রাসী হিসেবে তাদের একটা গ্যাংও রয়েছে। এরকম মানুষ এরা যদি সমাজে নির্যাতিত হয় এখনও আওয়ামী লীগের দোসর দ্বারা, তাহলে বৈষম্য বিরোধী রাষ্ট্রে এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা দেখি ওনার যদিও ওনার মানে আঘাতের চিহ্নগুলো নেই, কারণ হচ্ছে ওনাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছিল, এবং যেগুলো আঘাত করেছে সেগুলো একান্তই গোপনাঙ্গে আঘাত করেছে, যার কারণে এগুলো আমরা ফুটেজেও দেখাতে পারছি না আপনাদেরকে। তো ঠিক আছে, ধন্যবাদ। আমি পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে আসবো। আল্লাহ।